আমরা গ্যাস সংকটের আরও খবর জানবো। রাজধানী তেজগাঁও এবং গাজীপুর থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী। আমরা শুরুতেই তেজগাঁওতে চলে যাব, সেখানে আছেন সহকর্মী রৌনক মাহমুদ সৌরভ। সৌরভ, আমরা জানতে চাচ্ছিলাম, বৃষ্টি তো হচ্ছে এবং যানবাহনের সারিও দেখতে পাচ্ছিলাম আমরা, তো গ্যাস সরবরাহ চলছে কিনা, এবং আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে স্টেশন মালিকদের যে অভিযোগের কথা বলছিলাম তাদের সাথে আপনার কথা হয়েছে কিনা। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সারিকা, আমি এখন আছি রাজধানীর যে তেজগাঁও ফিলিং স্টেশনটিতে। অন্য দিনের মতো কিন্তু আজকে সেই আগের মতো চিত্র নেই। আজকে কিন্তু চালকরা ঠিক মতোই গ্যাস পাচ্ছেন। এদিকে আমরা এখানকার কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে অন্যান্য দিনের চেয়ে আজকে গ্যাসের চাপ একটু বেশি রয়েছে, তাই কিন্তু তাদের খুব একটা ভোগান্তিতে পড়তে হচ্ছে না। যানবাহনের যে দীর্ঘ সারি আমরা এর আগে দেখেছিলাম যে সংযোগ সড়ক থেকে প্রধান সড়ক পর্যন্ত পৌঁছে যেত, সেই চিত্র কিন্তু আজকে নেই। আজকে মোটামুটি গ্যাস স্বাভাবিকই রয়েছে। তবে আমাদেরকে স্টেশন মালিকরা জানিয়েছিলেন যে এই যেটি বর্তমানে রয়েছে তার চেয়েও আরো বেশি থাকার কথা, কিন্তু আগের মতো কিন্তু সংকটটি আমাদের চোখে এখন পর্যন্ত পড়েনি। আমরা তেজগাঁ মহাখালীর কয়েকটি স্টেশনে এখন পর্যন্ত দেখেছি, সেখানে স্বাভাবিকভাবেই গ্যাসের কিন্তু যে সরবরাহ সেটা এখন চলছে। আমাদের এদিকে চালকরা জানিয়েছিলেন যে এই সরবরাহ সংকট যদি আবার হয় তাহলে কিন্তু আবারও তারা একটি বিপাকে পড়বেন বলে তারা জানান। এদিকে তারা বলছিলেন যে যাতে সরবরাহ সংকট ঘিরে যাতে আর কোনো ধরনের গ্যাস নিয়ে যাতে আর কোনো সরবরাহ সংকট না হয়, আর সেই সাথে শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে বিদ্যুৎ সবকিছুতেই কিন্তু তার প্রভাব পড়েছিল। আমরা জানতে পেরেছি যে গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ বেশ কিছু তৈরি পোশাকে তার প্রভাব পড়েছিল। আস্তে আস্তে গ্যাসের এই সংকট কাটবে বলে আশা করছেন স্টেশন মালিক থেকে শুরু করে চালকরা। সারিকা। সৌরভ, ধন্যবাদ আপনাকে। আমরা গাজীপুরের পরিস্থিতি নিয়ে জানবো, সেখানে আছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক। সারিকা, গত 2 সপ্তাহের তুলনায় আজকে কিন্তু গ্যাসের সার্বিক পরিস্থিতি কিন্তু উল্টো। অর্থাৎ আমি যে সিএনজি স্টেশনটিতে রয়েছি, এই সিএনজি স্টেশন কিন্তু একেবারে ফাঁকা রয়েছে। অর্থাৎ যেহেতু শিল্প কারখানাগুলো গ্যাস সংকটের কারণে প্রায় 20% শিল্প কারখানা গাজীপুরের টানা 4 দিনের ছুটি ঘোষণা করেছে, এই জন্য সিএনজি স্টেশনগুলো কিন্তু একেবারে ফাঁকা রয়েছে। প্রায় 1 ঘন্টা যাবত হয়ে গেল আমি যে সিএনজি স্টেশনটি রয়েছে, এই সিএনজি স্টেশনে কোনো গাড়ি কিন্তু গ্যাস নিতে আসছেনি। অন্যদিকে আমরা বেশ কয়েকটি সিএনজি স্টেশন কিন্তু ঘুরে দেখে এসেছি। সবগুলো সিএনজি স্টেশনে কিন্তু আজকে অন্যান্য দিনের তুলনায় গ্যাসের প্রেসার বেশি রয়েছে। অর্থাৎ আজকে কিন্তু 200-200-র উপরে প্রেসার রয়েছে। অন্যান্য সময় আমরা যেটি দেখি 100 কিংবা 100-র নিচে থাকে। তো আমরা সিএনজি স্টেশনে যে সমস্ত ম্যানেজার কিংবা অপারেটর রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে 20% শিল্প কারখানা বন্ধ রয়েছে এবং এই বন্ধ থাকার কারণে আজকে গ্যাসের প্রেসার বেশি রয়েছে। আর যে 20% শিল্প কারখানা বন্ধ রয়েছে, এই সমস্ত শিল্প কারখানার বিভিন্ন যে কর্মকর্তা রয়েছে তারা আসলে ব্যক্তিগত গাড়ি কিংবা কোম্পানির গাড়ি চলে, এই সমস্ত বেশিরভাগ গাড়ি কিন্তু গ্যাস নিয়ে থাকে এবং সেই সমস্ত গাড়িগুলো আজকে কিন্তু আসতেছে না, এবং না আসার কারণে অধিকাংশ সিএনজি স্টেশনই কিন্তু ফাঁকা রয়েছে। যারা আসলে এই মুহূর্তে গ্যাস নিতে আসছেন তারা কিন্তু গ্যাস নিতে পারছেন, এবং অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু প্রেসার ভালো থাকার কারণে প্রায় 800 থেকে 900 টাকা পর্যন্ত গ্যাস নিতে পারছে। আমরা গত 2 সপ্তাহ যেটি দেখছি 100 কিংবা 150 টাকা পর্যন্ত কিন্তু একটি প্রাইভেট কারে গ্যাস গেছে। আজকে কিন্তু সেই তুলনায় 800 থেকে 900 টাকা পর্যন্ত গ্যাস নিতে পারছে, অর্থাৎ প্রেসার ভালো থাকার কারণে। তো সিএনজি স্টেশনের যে সমস্ত কর্মকর্তা রয়েছে তারা দাবি করছেন এমন যদি প্রেসার সবসময় থাকে তাহলে হয়তো বা তাদের যে গ্যাসের চাহিদা সেটি পূর্ণ হবে। অন্যদিকে গ্যাস সংকটে থাকার কারণে যে 20% শিল্প কারখানা বন্ধ রয়েছে, সেই সমস্ত শিল্প কারখানায় কিন্তু আবার উৎপাদন শুরু হবে আগামী রবিবার থেকে। তখন আসলে বোঝা যাবে যে গ্যাসের কতটুকু উন্নতি হয়েছে কিংবা অবনতি হয়েছে। এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ খবর। সারিকা। রফিক, ধন্যবাদ আপনাকে।